নমস্কার, আমি ডক্টর সুদীপ কুমার সোম, মনোরোগ বিশেষজ্ঞ, মুনলাইট ফাউন্ডেশনের ভিজিটিং সাইকিয়াট্রিস্ট। আমি আজকে আপনাদের মুনলাইট ফাউন্ডেশনের সম্পর্কে দু চার কথা বলতে চাই। গত 2011 থেকে ওনারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। মূলত মানসিক রোগী যারা একটু বাড়াবাড়ি পর্যায়ে, যাদের বাড়িতে রেখে চিকিৎসা করা যায় না, তাদের রেসিডেন্সিয়াল কেয়ার অর্থাৎ এখানে রেখে চিকিৎসা, এবং আউটডোর বেসিসে যাদের বাড়িতে রেখে চিকিৎসা করা যায় তাদের ওনারা সার্ভিস দিচ্ছেন, মানসিক রোগের চিকিৎসা করছেন। প্রথমে ওনারা শুধুমাত্র পুরুষ রোগীদের থেকে চিকিৎসার ব্যবস্থা থেকে শুরু করে পরবর্তীকালে 2018 থেকে পুরুষ এবং মহিলা দু ধরনের প্রাপ্তবয়স্ক রোগীদের সব রকম মানসিক রোগের চিকিৎসা ওনারা করে থাকেন। যে যে ধরনের মানসিক রোগের চিকিৎসা সাধারণত ওনারা করে থাকেন বা হয়, তার মধ্যে ডিপ্রেশন আছে, সিজোফ্রেনিয়া আছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে, উদ্বেগজনিত অ্যাংজাইটি সমস্যা আছে, এবং আরও কিছু সমস্যা যেগুলো বিশেষ ধরনের মানসিক রোগের সমস্যা, হয়তো অনেকে সেটা মানসিক রোগ বলে ধরতে পারেন না বা পরিষ্কার নয়। সেটা যেমন নেশাজনিত সমস্যা, বিভিন্ন ধরনের নেশা, ছোট ছোট কিছু নেশা আছে, যেমন বিড়ি সিগারেট থেকে শুরু করে মদ্যপান এবং গাঁজা, এবং আরও বড় বড় ধরনের নেশা, এবং ইদানিং আরও অনেক কিছু নেশা যেগুলো আমরা পাই, বিভিন্ন ঘুমের ওষুধের নেশা, কাপ সিরাপের নেশা, এবং ইদানিং সবচেয়ে বড় সমস্যা একটা যেটা ইন্টারনেট বা মোবাইলের নেশা, সেটা একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে ছোট থেকে বড় সকলেরই। সেটাও আমরা পাই মাঝে মাঝে, এবং তারও চিকিৎসা বিভিন্নভাবে সম্ভব। যে যেভাবে এইসব ধরনের রোগের চিকিৎসা হয় তার মধ্যে মূলত ওষুধের বাইরে কাউন্সেলিংটাও একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা। এবং কাউন্সেলিং শুধু রোগীর নয়, রোগীর বাড়ির লোকেদেরও অনেক সময় কাউন্সেলিং করতে হয়, কারণ মানসিক রোগের যে উৎসটা বা কারণটা সবসময় যে রোগীর মধ্যেই থাকে তা নয়, তার আশেপাশের পরিবেশ, পরিবার বা সামগ্রিকভাবে সমাজের অনেক কারণে এইসব রোগের প্রকোপ হয়। তাই কাউন্সেলিং প্রয়োজনীয়তা শুধু নয়, রোগী যখন ভালো হন, ভালো হয়ে বাড়ি যান, তার রেগুলার ফলো আপ এবং তার রিহ্যাবিলিটেশন, অর্থাৎ তিনি যে স্বাভাবিক জীবনযাত্রা থেকে সরে এসেছিলেন মানসিক রোগের কারণে, তাকে আবার মানসিকভাবে স্বাভাবিক জীবনযাত্রায় পৌঁছতে হলে কতগুলো ধাপের মধ্যে দিয়ে যেতে হয়, আর সেইগুলোকে সঠিকভাবে করাও একটা চিকিৎসারই অঙ্গ, তাকে রিহ্যাবিলিটেশন বলে। আর এই যে সময় রোগীরা এখানে থাকেন চিকিৎসার জন্য, অনেক রোগী তারা শারীরিকভাবে সুস্থ কিন্তু মানসিকভাবে অসুস্থ, এবং সেই অসুস্থতা যখন একটু একটু করে কাটে এবং স্বাভাবিকের দিকে যান, তখন অনেক সময় তারা যথেষ্ট শারীরিকভাবে সক্ষম থাকেন কোনো ছোটোখাটো কাজকর্মের জন্য। তাই এখানে থাকাকালীনও অনেক সময় ওনাদের কোনো কাজকর্মের মধ্যে তাদেরকে বিজি রাখা, এনগেজ রাখার চেষ্টা করা হয়, ছোটোখাটো হাতের কাজ, কম্পিউটারের কাজ ইত্যাদি। বা কারো কারোর মধ্যে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানো আর্থিকভাবে, সেই কারণে তাকে কোনো বিশেষ দক্ষতা তৈরি করা, স্কিল তৈরি করা, ছোটোখাটো কোনো স্কিল, সেরকমও আমরা অনেক সময় অকুপেশনাল থেরাপির মাধ্যমে করার ব্যবস্থা আছে। সাধারণভাবে প্রাপ্তবয়স্ক রোগীদেরই আমরা চিকিৎসা করি। কিছু বয়োজ্যেষ্ঠ রোগী বা যারা বৃদ্ধ, তাদের বিশেষ বিশেষ কিছু মানসিক সমস্যা হয়, তারও চিকিৎসা এখানে হয়। তবে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কিছু শারীরিক রোগের প্রকোপ থাকে, যেমন ব্লাড প্রেশার, হার্টের রোগ, সুগার, কোলেস্ট্রল ইত্যাদি। তো তার আমাদের যারা ফিজিশিয়ান আছেন বা আমরা সকলে মিলে তারও ব্যবস্থা করি। যদি কোনো অন্যান্য কোনো রোগের হঠাৎ করে দেখা দেয়, যেমন হার্টের রোগ হতে পারে, স্ট্রোক ইত্যাদি, তাহলে অন্য হাসপাতালের সঙ্গে এনাদের টাই আপ রয়েছে, একটা বোঝাপড়া রয়েছে, এবং সেক্ষেত্রে তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে অনেক সময় ট্রান্সফার করেও সেখানে চিকিৎসা করা হয়। এবার অন্যান্য যে সার্ভিস ওনারা দিয়ে থাকেন,
যে অনেক সময় দেখা যায় যে মানসিক রোগীরা তারা ঠিক নিজেরাই অবহিত নন যে তারা অসুস্থ, এবং সেই জন্য চিকিৎসা নিতে অস্বীকার করেন এবং সহযোগিতা করেন না। তখন প্রয়োজন হয় কিছু দক্ষ কর্মী যারা বাড়ির থেকে এখানে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার জন্য, বাড়ির লোকেরা যেটা পারেন না, পেরে ওঠেন না, তো সেই সার্ভিসও এখানে এনারা দিয়ে থাকেন। ওনারা বাড়ি থেকে রুগীকে আনার বন্দোবস্ত করেন এবং তাদের একটা গাড়িও রয়েছে এই ব্যাপারে, এবং সেটা এনারা করে থাকেন। ওটাও একটা বড় সার্ভিস। এছাড়া অনেক রোগী বাড়ি যাওয়ার পর তারা সঠিক ওষুধ খাচ্ছেন কিনা, সঠিক নিয়ম মেনে চলছেন কিনা, যদি তারা আউটডোর ফলো আপ না করে থাকেন তখনও এনারা খোঁজ খবর নেন, দরকার হলে হোম ভিজিট করে সেগুলো সমস্যার সমাধান করেন। তো এখনো পর্যন্ত যে জায়গাটা হয়তো আমরা ভবিষ্যতে সেই পরিকল্পনা আছে, এখনো সেটা শুরু করা হয়নি, যেটা হচ্ছে যে শিশুদের মানসিক রোগের সমস্যা, যেটা আউটডোর বেসিসে বা ভর্তি করে করা, এবং সেটা একটা বিশেষ আমাদের মানসিক রোগের মধ্যে একটা বিশেষ ক্ষেত্র, যেখানে কিছু দক্ষ কর্মীর দরকার হয় এবং কিছু অভিজ্ঞতা সম্পন্ন কর্মীর দরকার হয়, এবং যে সেট আপে আমাদের রাখা হয় সেই সেট আপেরও কিছুটা বৈশিষ্ট্য থাকে, এবং সেই ধরনের সেট আপে খোলামেলা পরিবেশে সেখানে, তো সেইটারও পরিকল্পনা ওনাদের আছে এবং ওনারা সেই সমাজ সংস্থাকে সেইগুলো চালু করবে। আপাতত আমরা সেইগুলো শুধু আউটডোর বেসিসে করি। এছাড়া যেটা ভবিষ্যতে একটা বিষয় যেটা নিয়ে চিন্তাভাবনা আছে এবং আমাদের অভিজ্ঞতায় সেটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে অনেক রোগী যারা ক্রনিক মানসিক রোগে ভোগেন, যারা হয়তো পুরোপুরি সুস্থ জীবনে কোনোদিনই আর ফিরে আসতে পারবেন না, এবং তাদের পিতামাতারাও বৃদ্ধ বয়সে, তারাও আর সারা জীবন তাকে দেখাশোনা করতে পারবেন না, চিকিৎসা চালাতে পারবেন না। তো তাদের দীর্ঘমেয়াদী একটা চিকিৎসার এবং তাদের সুরক্ষা, তাদের বাসস্থান এবং যতটা সম্ভব তার সুস্থ জীবনে তাদেরকে রাখা, সেই রকম কিছু পরিকল্পনা এনাদের রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা শুরু হয়নি। আপনারা যারা ওনাদের সম্পর্কে জানেন না, তারা আপনারা আসতে পারেন, যে কোনো সময় এসে দেখতে পারেন, এখানে যা যা কাজকর্ম চলে খোঁজ খবর নিতে পারেন, এবং আপনাদের এই ধরনের কোনো পরিবারে বা সমাজে কারো কোনো সমস্যা হলে আপনারা আমাদের সাহায্যের জন্য আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। নমস্কার।